মুন্সিগঞ্জের পর আলু উৎপাদনে দেশের দ্বিতীয় বৃহত্তম জেলা জয়পুরহাট। এখানকার উৎপাদিত আলু স্থানীয় চাহিদা মিটিয়ে সারা দেশে সরবরাহ করা হয়। পাশাপাশি জেলার ১৯টি হিমাগারে সংরক্ষণ করা হয় খাবার ও বীজ আলু। ভালো দামের আশায় আগাম জাতের আলু চাষে স্বপ্ন বুনছেন কৃষকেরা। মাঠে মাঠে এখন আলু বীজ বপনে ব্যস্ত হয়ে পড়েছেন স্থানীয় চাষিরা। বর্তমানে আলু বাজার ঊর্ধ্বগতির কারণে এবার নতুন করে সিদ্ধান্ত নিলাম যে আলু গতবারে যা লাগাইছিলাম তার চেয়ে ৩ গুণ বেশি লাগাচ্ছি। এবারে ৫ একর ডাবটিতে আমি আলু লাগাচ্ছি। আলুর ফলন আশা করি আশানুরূপ হবে। এই জমিতে ধান লাগাচ্ছি, লাগার পর কাটে এই জমিতে আলু লাগাবো। কৃষকরা বলছেন গত বছরের তুলনায় এবার বীজের দাম বেড়েছে। এর সাথে সার, কীটনাশক সহ শ্রমিকের মজুরিও। আমরা ধান কাটি, ধান কাটার পর আলু লাগাই এবং সরিষা, গম এগুলো সব কিছু লাগাই। এই সময়ে মজুরি কিষানের দাম বেশি হয়। কৃষকরা আলু, সরিষা জমি লাগার জন্য আমাদের টিলার, পাওয়ার টিলার দিন রাত চলে। 2টা করে ড্রাইভার লাগে, আবার আপনার মনে রেডি করা লাগে জমি চাষের জন্য। এবার বিএডিসি, ব্রাক, এসিআই কোম্পানির বীজ আলুর চাহিদা বেশি। এছাড়া অন্যান্য বীজের দাম ও চাহিদা কম থাকলেও বিক্রি হচ্ছে বেশি দামে। এই মাঠে ধান কাটার পর এই জমিগুলা সব পড়েছিল, পড়ে থাকার পর এখন কেউ আবাদ টাবাদ করেছিল না। এখন বীজের দাম বেশি জন্য সবাই আবাদ করতেছে। আলুর বীজ ও সার নিয়ে অনিয়মের কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। সার নভেম্বর মাসে সার কেবল উঠছে, এটা কেবল উঠা শুরু হচ্ছে, যার কারণে সারের কোনো সমস্যা নেই, সার চলে আসবে। মনিটরিং করছি, যেখানে আমরা অভিযোগ পাচ্ছি সেখানে যাচ্ছে, মোবাইল কোর্ট হচ্ছে। বীজ ও সার নিয়ে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে উৎপাদন খরচ না কমালে বাজার থেকে বেশি দামে আলু কিনতে হবে, এমন আশঙ্কা এই জনপ্রতিনিধির। পাঁচবি থানার মধ্যে সবচেয়ে বেশি আলু উৎপাদিত হয়। ইতিমধ্যে আমার ইউনিয়নে প্রায় সমস্ত মাঠ আলু রোপণে ভরে গেছে। এবার অতিরিক্ত আলু রোপণের কারণে বীজের কিছুটা সংকট এবং সেই সঙ্গে সারেরও কিছুটা ক্রাইসিস শেষ মুহূর্তে এসে মনে হচ্ছে। চলতি মৌসুমে জেলায় ৪৪,০০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর বিপরীতে বীজের চাহিদা রয়েছে প্রায় ৬০,০০০ মেট্রিক টন। আফরিন পপি, মোহনা সংবাদ।